ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে মারিয়াম কিপ্তিয়ার ক্ষেত্রে দুইটি রেওয়ায়াত আমরা পেতে পারি। একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেননি, তাকে বিয়ে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আরেকটা কথা এখানে বলতে পারি যে ইসলামে বৈবাহিক স্ট্যাটাস পেতে গেলে দুইভাবে স্ট্যাটাস পেতে হয়। একটা হচ্ছে নিকাহ মাধ্যমে স্বাধীন নারীদের ক্ষেত্রে, দ্বিতীয় যুদ্ধবন্দী নারী কিংবা দাসীর ক্ষেত্রে তাকে মা মালাকাত আইমানুকুম। এই দুটি কিন্তু বৈবাহিক স্ট্যাটাসের ক্ষেত্রে প্রমাণ হয়ে যায় এবং এই দুটি কিন্তু স্ত্রীর মর্যাদা পেয়ে যান বৈবাহিক যে 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 সম্পর্কের ক্ষেত্রে। এখন ব্যাপার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি মারিয়াম কিপ্তিয়াকে স্বাধীন নারী হিসেবে বিবাহ করেছেন, নাকি মা মালাকাত আইমানুকুমের আন্ডারে তাকে স্ত্রীর পদমর্যাদা দান করেছেন? আলহামদুলিল্লাহ। তো এখন বিষয় হচ্ছে যে আমরা যে যে জিনিসগুলো আজকে দেখাবো সেটা হচ্ছে যে দুইটি অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হারাম কোনো কাজ করেননি, কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমে কিন্তু এই দুটোকে অ্যাটেস্টেড করেছেন। বৈবাহিক যে সম্পর্কে দুটি স্ট্যাটাসের হচ্ছে, একটি হচ্ছে আজওয়াজুকুম, যে তোমাদের স্ত্রীদের সাথে, এবং মা মালাকাত আইমানুকুম, যেটাকে বলা হচ্ছে যে আপনার অধিকারভুক্ত যে যে ম্যারেজ কন্ট্রাক্ট। এই দুটোই কিন্তু কি বৈবাহিক সম্পর্কের সর্বোচ্চ স্ট্যান্ডার্ড ইসলামের ক্ষেত্রে। এর বাইরে যা তাবৎ সমস্ত সম্পর্ক কিন্তু ব্যভিচারের পর্যায়ে পড়ে। তো আমরা এর আগে দেখেছিলাম মূলত যে বিষয়গুলি, তার মধ্যে অন্যতম বিষয় হলো যে প্রথমত আজকে আমরা সরাসরি কিতাব থেকে দেখাবো। প্রথমে মূলত দাস দাসী যে ব্যাপারগুলি, যুদ্ধবন্দীদের প্রতি আচরণ। প্রথম কথা হচ্ছে যে আজকের যে টপিক সেটা হচ্ছে যে যুদ্ধবন্দীদের প্রতি ইসলামের আচরণ দাস এবং দাসীদের ক্ষেত্রে। দ্বিতীয়ত মারিয়াম কিপ্তিয়াকে বিয়ে করেছিলেন কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীন নারী হিসাবে, সেটিও আমরা দেখব। প্রথমত আপনাদেরকে একটি কিতাব দেখাচ্ছি আমি, কারণ আমি বই ছাড়া কোনো কথা বলি না। কারণ যারা ছোপা হিন্দু নাস্তিক রয়েছে কিংবা ফুটপাতের গলিতে ঘুরে বেড়ানো কিছু ড্রপ আউট মাল যারা বেকার যুবক রয়েছে, তারা যেহেতু স্বপ্নে দেখা ওয়াহি নেই, তারা নোংরামি করে বেড়ায়, তারা নিজস্ব ফ্যান্টাসিতে ঘোরে, সেই সমস্ত নোংরাদেরকে আমরা সবসময় উপেক্ষা করছি, কারণ তাদের কাছে রেফারেন্সের কোনো মূল্য নেই। আমরা সরাসরি বই থেকে দেখাবো। এই বইটি হচ্ছে, আপনারা দেখতে পারেন, এই বইটি হচ্ছে রহমাতুল লিল আলামিন। এটা আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে আমি একে একে দেখাবো ইনশাআল্লাহ। এই বইটি মূলত আপনাদেরকে আমি ক্যামেরায় দেখাবো সরাসরি। আপনার সম্মত এখন দেখতে পাচ্ছেন রহমাতুল লিল আলামিন প্রথম খণ্ড। দেখা যাচ্ছে কি? আপনারা মনে একটু আমাকে কমেন্ট করেন যে দেখতে পাচ্ছেন কিনা ঠিক মতো বইটি। রহমাতুল লিল আলামিন, এটা মূলত আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মনসুরপুরীর একটি বিশ্ববিখ্যাত কিতাব রহমাতুল লিল আলামিন। প্রথম খণ্ড থেকে আমি কথা বলছি আজকে। আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনারা দেখতে পাচ্ছেন কিনা। রহমাতুল লিল আলামিন প্রথম খণ্ড, এটি আপনারা মনে দেখতে পাচ্ছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মনসুরপুরী তার লেখা একটি কিতাব। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। জি, রহমাতুল লিল আলামিনের প্রথম খণ্ড থেকে আমি পড়ে শোনাচ্ছি। জি, এটি হলো আজকে আমাদের রেফারেন্সের একটা অন্যতম বই। সেখান থেকে আমরা সরাসরি দেখাবো যুদ্ধবন্দীদের প্রতি যে আচরণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা দেখে শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। যে তো আগে প্রথম 30 মিনিট আমরা আসলে একাডেমিক আলোচনা করব, তারপর আপনাদেরকে যুক্ত করবো ইনশাআল্লাহ। উনি 128 পৃষ্ঠা আলোচনা করছেন রহমাতুল লিল আলামিন। এই বই 128 পৃষ্ঠায় তিনি আলোচনা করছেন। যুদ্ধের বর্ণনা শেষ করার পর ওই আচরণ বর্ণনা দেয় সমীচীন মনে করছি যে আচরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদের সাথে করতেন। ইসলামের পূর্বে দুনিয়ার যতগুলি সম্প্রদায় ও সাম্রাজ্য ছিল তারা যুদ্ধবন্দীদের সাথে এমন পাশবিক আচরণ করত যা শুনে দেহের লোম খারাপ হয়ে যায়। বন্দীদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপন্থা শুধু দুটি ছিল, মুক্তিপণ নিয়ে মুক্ত করা কিংবা মুক্তিপণ না দিয়ে মুক্ত করে দেওয়া। আপনারা কি শুনতে পেরেছেন? আপনারা কি শুনতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদের সাথে শুধুমাত্র দুটো পন্থায় সর্বোচ্চ মানবিকতার স্ট্যান্ডার্ড এই পৃথিবীতে সেট করে গিয়েছেন। আলহামদুলিল্লাহ।
সুলাইমান আল্লামা কাজী সুলাইমান মনসুরপুরি তার বই স্পষ্টভাবে দিয়েছেন সেই বিষয়টি। এখন আসুন আমরা সরাসরি পেজে চলে যাবো, বিকজ এরকম হতে পারে যে আমি হয়তো মিথ্যে বলছি। এমকে হাসান কখনো নিজেকে এটা ডিক্লেয়ার করে যে সে নির্ভুল, বরং আমরা সরাসরি বই চলে যাবো এখন। আসুন আমরা একদম নিজে ক্যামেরা দিয়ে দেখে দেখে পড়াবো। এখানে বলছে যেখানে ইসলামের পূর্বে দুনিয়ার যতগুলো সম্প্রদায় ও সাম্রাজ্য ছিল তারা যুদ্ধবন্দীর সাথে এমন পাশাপাশি আচরণ করছে যা শুনে দেহের লোম খাড়া হয়ে যায়। আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন। বন্দীদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মপন্থা শুধু দুটিই ছিল, মুক্তিপণ নিয়ে মুক্ত করা, দুই মুক্তিপণ না দিয়ে মুক্ত করে দেওয়া। সর্বপ্রথম বদর যুদ্ধে মুসলিমদের হাতে যারা বন্দী হয়ে এসেছিল তারা ছিল মক্কাবাসী। তাদের চেয়ে বড় শত্রু মুসলিমদের আর কেউ ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এই ব্যাপারটা সাহাবীদের পরামর্শ সভায় পেশ করেন। সাহাবীদের মধ্যে একদিকে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যার মতামত ছিল যে বন্দীদের নিকট মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। এ মতের সপক্ষে তিনি দুটি যুক্তি পেশ করেন। মুক্তিপণের অর্থ দিয়ে মুসলিম তাদের নিজ সরঞ্জামটি ঠিক করে নেবেন। মুক্তি লাভের পর সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন ওই বন্দীদের মধ্যে হতে কাউকে ইসলামের ছায়াতলে আশ্রয় দিবেন। দেখেন মূল উদ্দেশ্য কী ছিল। অপরদিকে উমর ফারুক রাদিয়াল্লাহু ছিলেন, তার মতামত ছিল এই যে বন্দীদেরকে হত্যা করা হোক। তিনি স্বীয় মতের সপক্ষে বলেন ওই লোকগুলি কুফরির নেতা, শিরকের পরিচালক, সুতরাং তাদের গর্দান উড়িয়ে দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের উপর বিজয় দিয়েছেন, দান করেছেন, অতএব মুসলিমদের প্রতিশোধ নেওয়া উচিত। দেখুন এটা ছিল উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা। আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মতকেই পছন্দ করেন, যে বন্দীর মুক্তিপণের ক্ষমতা ছিল না। তার জন্য তিনি স্থির করেন যে সে আনসারদের সন্তানদেরকে লেখাপড়া শেখাবে অথবা অন্য কোনো শিল্পকলা শিক্ষা দেবে। আলহামদুলিল্লাহ, দেখুন পড়াশোনার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটা মনোযোগ ছিলেন, কতটা ভালোবাসা ছিলেন। অনেকে মনে করেন উমরের মতামত সঠিক তো ছিল, তারা হাদিসের প্রথম অংশকে দলিল হিসাবে গ্রহণ করেছে। হাদিসে রয়েছে যে বিষয়টি নিয়ে কথা উঠতে যাচ্ছে। এরপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। পরের পৃষ্ঠায় এটার এক্সাম্পল দেখে নিই সরাসরি, আপনারা দেখুন অবাক হয়ে যাবেন। বদর যুদ্ধের পরে, আচ্ছা উপরে আমরা একটু আসি। মোট কথা যে আমরা আরও সুন্দরভাবে দেখাই জিনিসটি। মোট কথা বদর যুদ্ধের ৭২ জন বন্দীর মধ্যে ৭০ জনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তিপণ নিয়ে মুক্ত করে দিয়েছিলেন। দেখছেন, সবাই দেখেন। ওই বন্দীদেরকে মেহমানদারির মতো রাখা হয়েছিল। চিন্তা করেন, যারা আপনাকে হত্যা করতে এসেছিল, যারা আপনার ভাই বোনকে ধর্ষণ করতে এসেছিল, যারা আপনাদেরকে মৃত্যুর হুমকি দিয়ে, যারা আপনাদের বাড়িঘর সমস্ত কিছু লুট করতে এসেছিল, ওই বন্দীদেরকে মেহমানদের মতো রাখা হয়েছিল। এটা হচ্ছে ইসলাম। দেখুন, যে নাস্তিকরা ফ্যান্টাসির মধ্যে, পর্নোগ্রাফির ফ্যান্টাসির মধ্যে ঢোকে, যে মনে হয় মুসলিমরা যুদ্ধ বন্দীদের সাথে সাথে কি সেক্স করতে শুরু করে দেয়, তারা যুদ্ধবন্দীদের উপর অমানসিক নির্যাতন শুরু করে দেয়, তাদের ব্যাপারে দেখেন কি বলা আছে। তো আপনাদেরকে এজন্য বলবো যে এই বিষয়গুলো না জেনে, যে কারণে তারা যে কথাগুলো বলে, দেখুন মোট কথা বদর যুদ্ধে ৭২ জন বন্দীর মধ্যে ৭০ জনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তিপণ দিয়ে মুক্ত করে দিয়েছিলেন। ওই বন্দীদেরকে মেহমানদের মতো রাখা হয়েছিল। বহু বন্দীর বর্ণনা বিদ্যমান রয়েছে। দেখেন বন্দীরা কি বলছে, দেখেন এই ছুপা নাস্তিক কিংবা হিন্দু দাদারা না, ফুটপাতের নাস্তিকরা না, এখানে কি বলছে দেখেন। বহু বন্দীর বর্ণনা বিদ্যমান রয়েছে যারা স্বীকার করেছেন যে মদিনাবাসী তাদের শিশুদের চেয়েও বেশি সুযোগ সুবিধা ও সুখ শান্তির ব্যবস্থা তাদের জন্য করতেন। আল্লাহু আকবার। চিন্তা করেন, শুধুমাত্র ২ জন বন্দীর জন্য, উকবা ইবনে মুঈত এবং নাজার বিন হারিস, যারা যুদ্ধাপরাধী ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিলিং প্রসেস করেছিল, তারা যুদ্ধাপরাধী হিসেবে তাদেরকে হত্যা করা হয়েছিল। এটা নিয়ম, এটা ছিল তাদের পূর্বের অপরাধের শাস্তি যা তাদেরকে হত্যা করা অপরাধ ছিল। যেমন ফর এক্সাম্পল ৭১ মুক্তিযুদ্ধের আমাদের কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেককে কিন্তু মুক্ত করে দিয়েছিলেন, কিন্তু তার মধ্যেও কিন্তু দেখেন নিজামী থেকে শুরু করে অনেক যারা যুদ্ধাপরাধী ছিলেন, তথাকথিত যারা যুদ্ধাপরাধী ছিলেন, তাদেরকে কিন্তু ঠিকই দেখেন ফাঁসি দেওয়া হয়েছে। তার মানে বোঝা গেল এটা তখন থেকে প্রমাণিত ছিল। বদর যুদ্ধের পরে বনু মুস্তালিকের যুদ্ধে শতাধিক পুরুষ ও মহিলা মুসলিমদের হাতে বন্দী হয়েছিল। তাদের সবাইকে বিনা মুক্তিপণে মুক্ত করে দেওয়া হয়েছিল। দেখছেন বনু মুস্তালিকে, দেখেন তাদের মধ্যে জুয়াইরিয়া নামে একজন মহিলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হওয়ার মর্যাদা দান করেছিলেন। হুদায়বিয়ার মাঠে তানঈম পাহাড়ে ৮০ জন আক্রমণকারীকে বন্দী করা হয়েছিল। তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুক্তিপণ ব্যতীত আজাদ করে দিয়েছিলেন। হুনায়নের যুদ্ধে ৬০০০ পুরুষ ও মহিলা বন্দীকে কোনো শর্ত মুক্তিপণ ব্যতীত মুক্ত করে দিয়েছিলেন। দেখেন পুরুষ ও মহিলা বন্দীকে ভালো করে দেখেন,
এই যে মহিলা বন্দীদেরকে, এদেরকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন যে সবার সাথে সেক্স করো, আস্তাগফিরুল্লাহ। এটাই প্রমাণ করে যে এরা যে কত বড় ভণ্ড, প্রতারক, বদমাশ, এই লাইফটি দেখে বোঝা যাচ্ছে। এবং এরা যে আসলে পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, এর বিষয়ের কোনো সন্দেহ নেই, কারণ এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার প্রতারণা করে। দেখেন আজকে আমি সরাসরি বই থেকে দেখিয়ে দিলাম, যারা ইন্টেলেকচুয়াল জারজ কাদের বলা হয়, আমি আসলে এদেরকে এইভাবে বলি, এরা ইন্টেলেকচুয়াল বাস্টার্ড। কেন? কারণ ইন্টেলেকচুয়াল এরা প্রতারণা করে। দেখেন সমস্ত যুদ্ধ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রিটমেন্ট দেখেন, তাদেরকে কি হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রিটমেন্ট করেছিলেন এবং কতটা মানবিকতা। চিন্তা করেন, যারা আপনাকে হত্যা করতে আসছে, যারা আপনার স্ত্রী পুত্রকে ধর্ষণ করতে আসছে, তাদেরকে আপনি মেহমানদারি করে বিনা বিচারে তাদেরকে আপনি ছেড়ে দিচ্ছেন, বিনা মুক্তিপণে। আপনি বুঝতে পারছেন? তার জ্বলন্ত প্রমাণ আমরা এই বই থেকে দিলাম। আপাতত এই পার্টটি এখানে ক্লোজ। আমি দেখিয়ে দিলাম রহমাতুল লিল আলামিন থেকে, জগৎ বিখ্যাত কিতাব আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি থেকে। তো এই কিতাব থেকে প্রমাণিত করে দিলাম আসলে মূলত কথা বলেছে। আচ্ছা, হাদিস থেকে মায়ার বাঁধন নামে একজন ভদ্র মহিলা কি ভদ্র পুরুষ, তার আইডেন্টিটি আসলে আমরা জানি না, তাকে বলছি সরাসরি আপনি বুখারীতে হাদিস পেয়ে যাবেন। হ্যাঁ, বুখারীতে আপনি হাদিসটি পেয়ে যাবেন। তায়েফের যুদ্ধ, চলে যান বুখারীর হাদিস পড়ে নেন। তায়েফের যুদ্ধ, সেখানে হুনায়নের কতজন বন্দীকে বিনা পণে মুক্তি দিয়েছিলেন, সেটা স্পষ্ট সেই হাদিস বুখারী থেকে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আপনাকে আমি হাদিস ডিরেক্ট বলছি বুখারী থেকে। একটু 1 মিনিট সবাই একটু অপেক্ষা করুন। শুধু বই থেকে রেফারেন্স হবে, কোনো কথা হবে না। শুধু বই থেকে রেফারেন্স হবে, কোনো কথা হবে না। শুধু বই থেকে রেফারেন্স হবে, কোনো কথা হবে না। দেখেন আমি কোনো কথা বলবো না, সরাসরি বই থেকে রেফারেন্স। হাদিস নাম্বার বলে দেবো, ঠিক জাস্ট ধরবেন এবং যে মিলিয়ে নেবেন। এক সেকেন্ড আমি একটু বের করে নিচ্ছি। জি, আটশো আট। না একটা আমি সরাসরি আপনাদেরকে হাদিস থেকে পড়ে শোনাচ্ছি, একটু গান। আচ্ছা, আবু দাউদ হাদিস নম্বর 2694। জি, আবু দাউদ লিখে নেন। আবু দাউদ হাদিস নম্বর 2694। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের উদ্দেশ্যে বলে, এটা হচ্ছে হাওয়াজেনের যে যুদ্ধটা, হাওয়াজেন যে প্রতিনিধি দলের সঙ্গে যে বন্দীদের প্রতিনিধি, সেখানে বলা হচ্ছে, দেখো এই লোকগুলি মুসলমান, এবং তারা কিন্তু মুসলিম হয়ে গেছিলেন, তারা কিন্তু অনেকেই মুসলিম হয়ে গেছে। তিনি বলছেন, আমি তাদেরকে ইখতিয়ার দিয়েছিলাম, কিন্তু তারা কোনো কিছুতে তাদের বন্দীদের সমতুল্য মনে করেনি। অতএব যার নিকটে বন্দীদের কেউ রয়েছে, সন্তুষ্ট চিত্তে তাকে ফেরত দিলে সেটা হবে উত্তম। মানে যাদের কাছে বন্দীরা রয়েছে তারা তাকে ফেরত দিক, যত রকমের বন্দী, ছেলে এবং মেয়ে। আর যদি কেউ আটকে রাখে তবে সেটা তার ইখতিয়ার। তিনি বলছেন, তবে যদি সে ফেরত দেয়, তবে আগামীতে অর্জিত প্রথম গরিবতে তাকে একটি বিনিময়ে 6টি অংশ দেওয়া হবে। রাসূল সাহেব তাদের জন্য পুরস্কার বর্ণনা করেছেন যে যারা ফেরত দিবে তাদের জন্য। আবু দাউদ হাদিস নম্বর 2694 নম্বর হাদিস। আচ্ছা আচ্ছা, আমি আরো দেখাচ্ছি আসলে অনেক রেফারেন্স রয়েছে এখানে। তাইফের
আশা আর রাহিকুল মাকতুমে 422 নম্বর পৃষ্ঠে আপনারা পাবেন সরাসরি হাদিস। আপনারা তায়েফের যে যুদ্ধ এই অংশটি পড়ে নেবেন। এইখানে পরবর্তীতে তায়েফের যুদ্ধে পরপরই যে বিনা শর্তে সবাইকে মুক্তি দেওয়া হয়েছিল সেই বিষয়ে এসছে। এই যে জিরানাতে আচ্ছা বন্টন নীতি আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। এই বইটি আপনারা সবাই দেখে নিন। সিরাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতে রসুল সাল্লাম ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, ইনি যদিও মানহাজের দিক দিয়ে আহলে হাদিস একজন স্কলার, কিন্তু যেহেতু সিরাত হচ্ছে এমন একটা জায়গা, রসুল সাল্লামের সিরাত হচ্ছে এমন একটা জায়গা যেখানে প্রতিটি মানুষ কিন্তু আসলে আমরা কোরআন সুন্নাহর আধারে চলে আসি। তো ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব তার বইয়ের এখানে 576 নম্বর পৃষ্ঠা থেকে আপনারা পড়তে শুরু করবেন। হাওয়াজের প্রতিনিধি দলে আগমন ও বন্দীদেরকে ফেরত দান। এখানে স্পষ্টভাবে তিনি বলে দিয়েছেন, যেটা আবু দাউদের হাদিস, এটা হাদিস নম্বর হচ্ছে 2694, 2694 নম্বর হাদিস। এটা হচ্ছে এইখানকার রেফারেন্স যে তিনি যে মুক্ত করে দেন, এটা এখানকার হাদিস। এবার আমি সরাসরি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে সিরাতুর রাসূল ডক্টর আসাদুল্লাহ গালিবের এই বই থেকে আমি আপনাকে রেফারেন্স দেব। এখন আমরা মেইন বই চলে যাবো, একটু অপেক্ষা করব। আচ্ছা, সহিহ আল বুখারী তাইফের যুদ্ধ অংশে চলে যাবেন, সেখানে স্পষ্ট রেফারেন্স আপনারা পেয়ে যাবেন। রাহিকুল মাকতুমে এই মুহূর্তে আমি দেখছি না, রাহিকুল মাকতুমেও আপনারা পড়ে নেবেন। রাহিকুল মাকতুমের মধ্যেও তাইফবাসীর সঙ্গে যে যুদ্ধ এটা পড়ে নেবেন, সেখানে স্পষ্টভাবে এই রেফারেন্সটা এসছে। আমি আপনাদেরকে আরও এক্স্যাক্টলি দেখিয়ে দিচ্ছি। আশা করি এর আগের আপনারা রেফারেন্সটা আপনারা দেখেছেন। সুলামা মানসুরপুরের যে বই থেকে আমি সরাসরি রেফারেন্স দেখিয়েছি আলহামদুলিল্লাহ, সেখানেও আপনাদেরকে দেখানো হয়েছে যে যুদ্ধবন্দীদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আচরণ, সেখানে প্রত্যেকটা যুদ্ধের পরে তাদেরকে যে মুক্ত করে দেওয়া হয়, এটা যে
তো এই হলো অবস্থা। আপনারা রাহিকুল মাকতুম থেকে অংশটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং আরও রেফারেন্স রয়েছে, অনেক অনেক রেফারেন্স, সেগুলো আমরা যাব। এখন আমরা যে বিষয়টি হ্যাঁ অ্যাড করা হবে ইনশাআল্লাহ, আগে আমরা একাডেমিক আলোচনা আমরা করে নিই। তো সুলাইমান মাসুদ এই বই থেকে রেফারেন্স দিলাম। এখন আমরা যাব মূলত, আচ্ছা, মারিয়ার গিফটের ব্যাপারে আমরা বলেছি যে আমাদের দুই ধরনের যে রেফারেন্স সেটা আমরা দেখিয়েছি এর আগে। এখন আমরা দেখাবো আচ্ছা মারিয়া রসুল সাল্লাল্লাহু মারিয়াকে রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছিলেন এবং তার থেকে তিনি ইব্রাহিমকে পেয়েছিলেন। এটা কোথায় আছে? এটা আমাদের প্রথম একটা রেফারেন্স, এটা আল-ফাউজুল কবির আর উসুলুত তাফসীরের শাহরিউল্লাহ মুহাম্মদ দেরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির বই থেকে সরাসরি কোট করছি। এটা আল-ফাউজুল কবির উসুলুত তাফসীরের যে একটা বই, সেখানে তিনি শাহরিউল্লাহ মুহাম্মদ দেরুল্লাহ যাকে ভারত গুরু উপাধি বলা হয়, মুহাদ্দিস যাকে বলা হয়, তিনি তার বইয়ে এটি বলেছেন যে মারিয়ার গিফটকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন। শেখ আল্লামা শিবলিন ওমানি সাহেব তার সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমি দেখিয়েছি এর আগের পর্বে, যে সেখানেও তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিয়াকে বিয়ে করেছিলেন। আচ্ছা, এর পাশাপাশি তাবাকাতুল কুবরার ভলিউম 1 নম্বর খণ্ডের 260 নম্বর পৃষ্ঠায় মূলত ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন একই কথা। তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিয়াকে বিবাহ করেছিলেন। একই কথা এসেছে তাবাকাতুল কুবরার মধ্যে প্রথম খণ্ড 260 নম্বর পৃষ্ঠায় স্পষ্টভাবে। এস অমিত বললেন যে গেলাম, হ্যাঁ ইউ ক্যান গো, আমাদের এত তারা নেই ভাই, আপনার তারা থাকলে আপনি চলে যেতে পারেন। আচ্ছা, এর পাশাপাশি আরও রয়েছে, আমি দেখাচ্ছি ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ যে বইটি রয়েছে, সেখানে একটা সংক্ষিপ্ত একটি বই, সেখানে তিনি মারিয়াল কিপ্তিয়ার ব্যাপারে বলেছেন যে মারিয়াল কিপ্তিয়াকে বলা হয় যে তিনি উম্মাহাতুল মুমিনিনের একজন, এবং তাকে সমস্ত স্কলাররা ওইভাবেই সেম স্ট্যাটাসটা দিয়ে দেয়, সেম যে সমান মর্যাদা দিয়ে থাকেন যা একজন উম্মুল মুমিনিনকে দেওয়া হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো ইবনে কাসিরও কিন্তু একই কথাই বলেছেন এবং তিনিও মেনে নিয়েছেন। তাবারি রাহিমাহুল্লাহ, ইমাম তাবারি রাহিমাহুল্লাহ একই কথা বলেছেন। তাবারিতে এটা ভলিউম 9 নম্বর খণ্ডের 137 নম্বর পৃষ্ঠায় তাবারি বলেছেন যে তিনি যে লিস্ট দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে এরাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ। তার মধ্যে তিনি উল্লেখ করেছেন মারিয়াল কিপ্তিয়ার কথা এবং রায়হানার কথা তিনি উল্লেখ করেছেন, দুজনকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসাবে তিনি দাবি করেছেন। এই জন্য আমরা বলেছি যে পক্ষে বিপক্ষে অবশ্যই রেফারেন্স রয়েছে, তবে যেহেতু সালাফদের থেকে এখন পর্যন্ত স্ট্রং রেফারেন্স রয়েছে, আমরা মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন মারিয়াল কিপ্তিয়া রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহা। সরি। তো এখন আমরা আরেকটি বিষয় দেখাবো। শুধু তাই নয়, এখন এরা তো হচ্ছে ইসলামের পক্ষের স্কলার্সরা কিংবা ঐতিহাসিকরা। এবার আমরা একজন ঐতিহাসিক নন মুসলিম, তিনি যে মারিয়াল কিপ্তিয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমার গবেষণা প্রুফ করে যে মারিয়াল কিপ্তিয়া হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ, তিনি বলেছেন, সরাসরি তার বই থেকে কোট করছি। ইনি হচ্ছেন রবার্ট হেনরি চার্লস, who was an Irish biblical scholar and theologian. He states the following on মারিয়াল কিপ্তিয়ার ব্যাপারে রবার্ট হেনরি চার্লস, তিনি একজন ঐতিহাসিক এবং তিনি এই যে আইরিশ যে বিবলিক্যাল স্কলার, বিশেষ করে বিবলিক্যাল যে স্কলারশিপ তার রয়েছে, স্কলারের যে নলেজ রয়েছে, থিওলজিয়ান অবশ্যই, তিনি এই কথাটা বলেছেন। কি বলেছেন আমরা সরাসরি বই থেকে পড়ে নিই। তিনি বলছেন মুহাম্মদ মাস্ট হ্যাভ কাম ইন কন্ট্যাক্ট উইথ মেনি অফ দ্য স্কফস অ্যান্ড লিসেন টু দেয়ার স্টোরিজ। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বাদী পত্নী জাতীয় যাদের যে গল্পগুলো আছে, এই ব্যাপারটা তিনি বলেছেন যে এই ব্যাপারে শোনা যায়, এবং মুহাম্মদ's friendship to Christians of Coptic faith is reflected in many aspects of life. এই যে মুকাওকিস যে মিশরীয় যে রাজাদের, তাদের সাথে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কন্ট্যাক্ট এবং তাদের সঙ্গে যে একটা ফ্রেন্ডশিপ, এটা একটা রিজন। হি ইজ নোন টু হ্যাভ হ্যাড কর্ডিয়াল রিলেশন উইথ দ্য নেগলস অফ আবিসিনিয়ার বাদশার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা যে কর্ডিয়াল রিলেশনশিপ ছিল, এটা বোঝা যায়। As indicated by the fact that he advised his followers at time of persecution to flee there, যে যখন সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়া যখন হিজরত করছিল অনেকে, তাদেরকে কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হি ম্যারিড আ কপটিক ওয়াইফ নেমড মারিয়া। আল্লাহু আকবার, দেখেন একজন নন মুসলিম যিনি এত দায়পরণে যে মুসলিমদের পক্ষে কথা বলবেন, তিনি কিন্তু তার কথা তার যে বইয়ে তিনি কিন্তু কথাগুলো বলেছেন। তিনিও তার কথা বলেছেন। আচ্ছা,
আরিস চার্লস ভাইটালি অ্যাট ইভাই দ্য অ্যাপ্রোক্রিফা অ্যান্ড এটা তার এনসাইক্লোপিডিক যে রিসার্চ সেখানে তিনি বলেছেন। তো আলহামদুলিল্লাহ যে সবচাইতে মজার জিনিস হলো যে একজন অমুসলিম তিনিও কিন্তু মারিয়ার ভিত্তিকে রাসূলুল্লাহ ওয়াইফ হিসেবে স্ট্যাটাস দিয়েছেন তার রিসার্চে। তো এই হচ্ছে অবস্থা, এবং আমরা আমাদের যে রেফারেন্স অনুযায়ী কথাগুলো বলেছি এটি হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। এবং আশা করি আজকের পর্বে মারিয়ার কিপ্তের পক্ষে যে রেফারেন্সগুলো এগুলো আরও এই দাবিকে জোরালো করে। তো আলহামদুলিল্লাহ এই হলো আজকের সংক্ষিপ্ত মেগা সিরিজের যে অংশ। আমরা প্রথমে আগে যুদ্ধবন্দীদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ মানবিকতা যে ইতিহাস সেটা প্রমাণ করে দিলাম সুলাইমান মানসুরপুরি থেকে। আমরা এটিও দেখেছি যে সেই বুখারীর হাদিস থেকে আপনি যদি তায়েফের যুদ্ধটা বলেন, ইভেন হাওয়াজিনের প্রতিদিন সময় জিরান আর যে বন্টনটা নামা যদি পড়েন, আপনি ডক্টর আসাদুল আল গারিবের বই থেকে আমি দেখেছি সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাহিবুল মাকতুম থেকে পড়তে পারেন, বিশ্ববিখ্যাত চ্যাম্পিয়ন একটা সিরাত সেখান থেকে পড়তে পারেন। অসাধারণ সিরাত থেকে এগুলো প্রমাণিত হয়েছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো ইনশাআল্লাহ আমরা এখানে প্রমাণ করছি যে যারা মূলত মিথ্যাচার করছে তারা মূলত শুধুমাত্র নিজেদের নফস থেকে বা প্রবৃত্তি থেকে মিথ্যাচারগুলো করে যাচ্ছে, কিংবা তাদের আসলে এইটাই বিজনেস আমরা ধরে নেব। তো আশা করি এই হলো অবস্থা। আপনাদেরকে বিশেষ করে ভিডিওটা একটু শেয়ার করতে বলবো, কারণ আমরা আসলে বেশিক্ষণ থাকবো না, আমরা কিছু ভাইদের সঙ্গে কথা বলবো ইনশাআল্লাহ। আমি বলবো যে আপনারা একটু বেশি করে ভিডিওটা শেয়ার করুন, সবাইকে জানিয়ে দিন, কারণ বেশিরভাগ ইসলাম বিদ্বেষী সুপা নাস্তিক কিংবা দাদারা তারা কিন্তু না জানার কারণে এই ভিডিওগুলো তাদের কাছে পৌঁছায় না, যার ফলে তারা আসলে বেশি মিথ্যাচার করে। নিজেরা যে জানে না সেটাও তারা জানে না, আমি একটা কথা প্রায় বলি, নিজেরা যে জানে না সেটাও তারা জানে না। তো এই জাতীয় মানুষগুলোকে কিন্তু বেশি এই ভিডিওগুলো এই ইনফরমেশনগুলো পাস করতে হবে যে তারা আসলে যে ভুলের মধ্যে রয়েছে, মিথ্যাচারের মধ্যে রয়েছে, এবং এই জন্যই আমরা বলবো যে তাদের আসলে বেশি করে এই জিনিসগুলো জানা উচিত। কয়েকটি রেফারেন্স আমি দিয়েছি, এখন আমরা অ্যাড করব, বেশ কয়েকজনকে আমরা অ্যাড করবো। এলিয়ান ইউকাইসার ভাই, আপনি অনেকক্ষণ ধরে আপনাকে কানেক্ট করছি। এলিয়ান ইউকাইসার ভাই, আপনি সম্ভবত একটা ইম্পর্টেন্ট কথা বলতে যাচ্ছিলেন। জি, এলিয়ান ইউকাইসার ভাই, আপনাকে আমি অ্যাড করছি, আপনি কানেক্ট হতে পারেন। হ্যাঁ, এলিয়ান ইউকাইসার ভাই, আপনাকে আমি অ্যাড করছি, আপনি কানেক্ট হতে পারেন। জি ভাই, আপনাকে আমি অ্যাড করেছি, আপনি কানেক্ট হতে পারেন। ভাই আপনাকে অ্যাডিং দেখাচ্ছে, বাট আপনি পাচ্ছেন না কেন আমি বুঝলাম না। অ্যাডিং দেখাচ্ছে বাট কামরুল ইসলাম রিফাত, আপনি অ্যাড হতে যাচ্ছেন, আপনাকে কানেক্ট করছি ভাই। নো আনসার ফ্রম লাইভ ভিডিও গেস্ট আসছে কামরুল ইসলাম রিফাত। এভরি কামরুল ইসলাম রিফাত, আপনাকে আমি অ্যাড করেছি। হ্যাঁ, কামরুল ইসলাম রিফাত ভাই, আপনাকে আমি অ্যাড করেছি। এফডিডি সম্ভবত কামরুল ইসলাম নাকি এরকম। হ্যাঁ ভাই, আপনাকে আমি অ্যাড করেছি, আপনি কানেক্ট হন। আপনাকে আমি অ্যাড করেছি। এফডিডি কামরুল ইসলাম রিফাত সম্ভবত এরকম নাম ভাই, আপনাকে আমি অ্যাড করেছি, আপনি কানেক্ট হতে পারেন, আপনাকে আমি অ্যাড করেছি। অ্যাডিং দেখাচ্ছে বাট আপনি কানেক্ট হচ্ছেন না কেন বুঝতেছি না। ডিক্লাইন করলেন উনি। আচ্ছা, উনি ডিক্লাইন করলেন, এটা নেটওয়ার্কের সমস্যা নাকি তিনি কেটে দিলে আমি বুঝতে পারছি না।